হাদিস শরীফের ভিতরে আসছে, যদি কোনো বান্দা এবং কোনো বান্দি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, একবার সুবহানাল্লাহ বলবার কারণে প্রত্যেকের আমলনামায় যারাই পড়বে তাদের আমলনামায় আল্লাহর হাবিব বলেন নিসফুল মিজান। একবার সুবহানাল্লাহর সমন্বয় শব্দ পড়বার কারণে মিজানের দাড়ি পাল্লার অর্ধেকটা পাল্লাকে আল্লাহ রব্বুল আলামিন নেক দ্বারা, আমল দ্বারা, সব দ্বারা, নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে হাদিসের কিতাবে আসছে, আল্লাহর হাবিব তিনি বলেন, যে কোনো মজলিসে কোনো বান্দা এবং কোনো বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন তাদের আমলনামায় একদল বিশেষ ফেরেশতা তারা সুবহানাল্লাহ বলবার কারণে তাদের আমলনামায় জান্নাতে একটা গাছ রোপণ করেন। সুবহানাল্লাহ। ওই গাছটা নবীজি বলেন কেমন বড়, কেমন প্রশস্ত, কেমন দৈর্ঘ্য। জান্নাতি একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে যায়, তারপরও যে বান্দা এবং বান্দি সুবহানাল্লাহ বলেছিল, ওই গাছের শ্যামাটুকু ওই দ্রুতগামী জান্নাতি ঘোড়া দৌড়িয়েও শেষ করতে পারবে না। এমন বড় গাছ রব্বি কারিম একবার সুবহানাল্লাহ বলবার কারণে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা গাছটাকে জান্নাতে রোপণ করে ফেলেন। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের ভিতরে আসছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে রাসূল বলেন তামনাউল মিজান। একবার সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেকটা পাল্লাকে রব্বি কারিম আমল দিয়া ভরপুর করে দেন। আর যদি সুবহানাল্লাহর সাথে আলহামদুলিল্লাহ বলতে পারেনি, তাহলে আল্লাহর হাবিব বলেন নিসফুল মিজান, মিজানের যে অপর পাল্লাটা খালি ছিল সেটা কেউ সব দ্বারা রব্বি কারিম ভরপুর করে দেন। যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বলে, মিজানের দুটো পাল্লাকে রব্বি কারিম সব দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর পয়গম্বর আরো বলেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর সাথে যদি আরেকটু বাড়িয়ে পড়ে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, রাসূল আরবি বলেন তামনাউহুমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো বান্দা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ে রে, আল্লাহর পয়গম্বর বলেন তামনাউহুমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা স্থান আমরা দেখি না কেন, সমস্ত ফাঁকা স্থানগুলোকে রব্বি কারিম এই কালিমাটা পড়বার কারণে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি তার সাথে যদি কোনো ব্যক্তি আলাদাভাবে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবার কারণে যদি টাটকা কাফেরও তাকে সারা জীবন বেদুইনের কাজ করেছে, সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে, জিন্দেগির ভিতরে কোনো দিন আল্লাহর নাম তার জবান দিয়ে উচ্চারিত হয় না, সারা জীবন বিধর্মী অবস্থায় ছিল, 60 থেকে 70 বছরের জিন্দেগি কাটাইয়া দিল, এমন এক ব্যক্তিও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আল্লাহর পয়গম্বর বলেন ফাদাখালাল জান্নাহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করবেন, প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বার কারণে আল্লাহর আরশে আজিমের নিচে একটা খুঁটি আছে, ওই খুঁটিটা কাঁপাকাঁপি শুরু করে দেয়। হাদিসের কিতাবে আসছে রব্বি কারিম ওই খুঁটিকে প্রশ্ন করে, হে খুঁটি তুমি কেন নাড়াচাড়া করো? ওই খুঁটি রবের প্রশ্নের জবাবে বলেন, দুনিয়াতে বাসাকুর কেন্দ্র জামিয়া মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে মাহফিল হয়েছিল, ওই ময়দানের ভিতরে মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, যুবকরা, বন্ধু বান্ধবরা
তারা ওই কোরআনের তাফসীরের ওই জায়গার ভিতরে প্যান্ডেলের ভিতরে বসা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রে, এই জন্য আমি খুঁটি নাড়াচাড়া করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি নাড়াচাড়া বন্ধ করে দাও। ওই খুঁটি বলে, জবাবে বলে, না 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 আল্লাহ, ওই ব্যক্তি আপনার বান্দা এবং বান্দি যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়বে, জিকির করবে, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই খুঁটিকে প্রশ্ন করেন, ও খুঁটি তুমি কি করলে বন্ধ হবা, নাড়াচাড়া তোমার বন্ধ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি উদ্দেশ্যে আমার বান্দা এবং বান্দিরা অমুক জায়গার মাহফিল থেকে তারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আর তুমি নাড়াচাড়া করো? বান্দাদের উদ্দেশ্য তো আমি জানি, যে বান্দা এবং বান্দিরা আমি রবকে দেখে নাই, আমার হাবিবকে দেখে নাই, আমার জান্নাতকে দেখে নাই, সাত দুজককেও দেখে নাই, না দেখার পরেও তারা আমার নামের জিকির করে। যদি তারা দেখতো, আমি জানি তারা বেশি বেশি করে আরো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করত। আমি রব ঘোষণা করে দিলাম, ওই ফেরেশতারা তোমরা যাও 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 বাসাকুর কেন্দ্র মসজিদের এবং হাফেজিয়া মাদ্রাসার ওইটার অধীনের যত মহল্লার মানুষ ওই প্যান্ডেলের ভিতরে আসবে তাদেরকে জানিয়ে দাও, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাদের জীবনের সগীরা গুনাহগুলোকে আমি রব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলার ফজিলত আছে না নাই? যারা সুবহানাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারা রবের কাছে দামি হয়ে যায়, ঠিক না? এজন্য সকলে একটু রবের শরণার্থী জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ কই সব সময়, ওরে আহার নিদ্রা কিছুই ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার রৌশনীতে সারা জাহান উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারাউ জালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল যাও যাও গিয়ে জান্নাতের খোলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বারাও জালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল জলদি করে খুলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা যারা পড়ে তারা রবের কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। সকলে চিৎকার দিয়ে বলেন, আমাদের মরণের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে?
আমাদের রিজিক খাওয়ানেওয়ালা কে? আল্লাহ। সাগরের তলদেশে পোকাগুলাকেও কিন্তু রব বিনা রিজিকে রাখে না, ঠিক কি ঠিক না? প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে গুণ দিয়েছেন, এক এক করে মুআজিজা দিয়েছেন। পয়গম্বরে মূসা আলাইহিস সালামকেও মুআজিজা দিয়েছেন। পয়গম্বরে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলে, পয়গম্বরে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া একান্তভাবে রবের কাছে গিয়া সিজদায় পড়িয়া রবের সাথে কথা বলে, সেই পয়গম্বরে মূসা আলাইহিস সালামের হাতের লাঠি দিয়া পাথরের ভিতরে বাড়ি দেওয়ার কারণে সেই পাথরটা দুগন্টিত হয়ে গেল। আর সেই পাথরের ভিতরে বুক ছিঁড়ে আরেকটা পাথর বের হলো। সেই পাথর দেখি যখন আরেকটা পাথর বের হলো, সেটাকে আবার সেটার ভিতরে আঘাত করবার কারণে সেই পাথর থেকে আরেকটা পাথর বের হলো। আবার তৃতীয়বার যখন সে পাথরকে আঘাত করা হলো, সেই পাথর থেকে একটা পোকা বের হলো। আর সেই পোকাটা কি যেন একটা খাচ্ছিল আর রবের তসবিহ জপতেছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য ওই সাগরের তলদেশে সমুদ্রের নিচে এক পাথরে আঘাত করবার কারণে আবার সেটার ভিতরে বুক ছিঁড়ে আরেকটা পাথর বের হলো, সেটার ভিতরে আঘাত করবার কারণে আরেকটা পাথর বের হলো, সেটাতে আঘাত করবার কারণে আরেকটা পাথর বের হলো, আর সেটার ভিতরে একটা পোকা। সেই পোকাটাও কিন্তু ওই তিন পাথরের ভিতরে রবের রিজিক খাচ্ছেন, রবের তসবিহ জপতেছেন, সুবহানাল্লাহ। এই জন্য যারা নামাজি বাবারা, যারা আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তসবিহ জপি, দান সদকা করি, দান সদকা, এই নামাজ, এই রোজা সব কিছুই বিফলে যাবে যদি আমরা একজনের সাথে বেয়াদবি করি। সেই মানুষটা হলো প্রত্যেকের পিতা মাতা, যারা তাদের মাতা পিতার সাথে অবাধ্যাচরণ করবে, বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের নামাজ, তাদের রোজা, তাদের দান সদকা, তাদের তেলাওয়াত তাসবিহ কোনো কিছুই আমি রবের কাছে মূল্যহীন, সব কিছু মূল্য নাই। এই জন্য আলকামার ঘটনার ভিতরে আসছে, আলকামা নবীর সাহাবী, আদরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলকামা বিরাট এক বড় রোগে অসুস্থ হয়ে গেলেন, বিছনায় শুয়ে গেলেন। বিছনায় শোয়ার পরে তার অসুস্থতা কমে না, বাড়তে লাগলো। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূল আরবীর দরবারে দৌড়িয়া যায়, গিয়া বলে, পয়গম্বর আরবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা আলকামা, আপনার সাহাবী, সে মৃত্যু শয্যায়, সে অবস্থায় আছে। আপনার সাহাবী আলকামা, সে মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়তেছে। আপনার সাহাবী আলকামার কাছে আপনি রাসূল চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসাবে পরিদর্শনের জন্য আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পাঠিয়ে দিলেন। যখন এই কয়েকজন সাহাবী আলকামার বাড়িতে যাইলেন, আলকামাকে বলা হয়েছিল, রাসূল বলে দিয়েছিল, এই আলকামাকে যেন ওই সাহাবায়ে কেরাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যেন কালিমার তালকিন দেয়। কেননা মৃত্যু সজ্জায় কোনো ব্যক্তিকে কালিমার তালকিন দিলে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানের বদৌলতে তাদেরকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। ওই আলকামাকে যখন কালিমার তালকিন দেয়, আলকামা কথা বলতে পারে না, জবান দিয়ে কোনো কথা বের হয় না। ওই আলকামার যখন এই করুণ অবস্থা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বলল, ভাই বিলাল,
তুমি যাও দুনিয়ে রসুলের দরবারে গিয়ে রসুলকে জানাও কালিমার তালকিন দে। রসুলের প্রিয় সাহাবী আলকামার জবান দিয়ে কোনো শব্দ বের হয় না, তাকে কিভাবে কালিমার তালকিন দিব? রসুলকে গিয়ে এই কথা জানাও। যখন রসুলকে গিয়ে কথা জানানো হলো, রসুল আরবি সে বলল আলকামার কেন এই হালত? আলকামা নামাজ পড়তো, রোজা রাখতো, সে দান সদকা করতো, আলকামা বেশি বেশি নফল নামাজ পড়তো, জিকির আজকার করতো, তার কেন এই করুণ হালত? তুমি গিয়া জানো তার অবস্থা কি? যাও 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 খোঁজ নিয়ে জানো তার কেন এই হালত হলো, কেন এই অবস্থা হলো। যখন সব কিছুর খবর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, রসুলকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, মানব সেবা করে, কিন্তু আপনার আলকামার পরিস্থিতি সম্পর্কে আমি কিছু ধারণা নিয়েছি। ছোট্টবেলায় সে তার বাবাকে হারাইছেন, তার একটা দুঃখিনী মা আছে, বৃদ্ধা একটা মা আছে। আপনার আলকামার একটা বৃদ্ধা মা আছে। রসুল বললেন যাও 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 তার ওই বৃদ্ধা আমার কাছে গিয়া জানো কেন তার হালত, কেন তার হালত, তার নামাজ রোজা সব কিছু ঠিক আছে, কেন এই হালত হলো তার জবান দিয়ে কেন কালিমা বের হয় না? রসুল বেলালকে পাঠিয়ে দিলেন। বেলাল গিয়া তার মাকে জিজ্ঞাসা করে, এ বুড়িমা, আলকামার মা, আপনার সন্তানের কেন এই হালত হলো? আপনার সন্তানের কেন এই অবস্থা হলো? আপনার সন্তানের এই অবস্থার বর্ণনা আপনি আমাদেরকে দেন। যদি না দেন তাহলে আমাদের সাথে চলেন, আর যদি না যান রসুল আরবি আপনার এখানে আসবে। ওই মহিলা কোনো কিছু বলতে চায় না। রসুল আরবি তো মায়ার নবী, সে ব্যক্তির উদ্দেশ্যে রসুল আরবি তার বাড়িতে আইসা আলকামার মাকে জিজ্ঞাসা করে, এ আলকামার মা, কেন তোমার সন্তানের অবস্থা হলো? তুমি বলো বলো, তোমার সন্তানের এই অবস্থা কেন হলো? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, এ রসুল, আলকামা নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, তসবিহ জপে, সদা সর্বদা কোরআন তেলাওয়াত করে, আলকামা আমলে কমতি ছিল না। রসুল আরবি বলেন, আলকামার মা কেন এই হালত হলো এটা বর্ণনা করো। যখন এই কথা বললো আলকামার মা বলার আগে আলকামার মার চোখ দিয়া কান্নার পানি জ্বর জ্বর করে পড়তে লাগলো। আলকামার মার এই হালত দিকে রসুল আর বুঝতে বাকি রইল না। আলকামা হয়তো তার মার সাথে কোনো বেদাবি করেছে, কোনো আদেশ হয়তো অমান্য করেছে। আলকামার মা কি বলল, আপনি বলেন কি হালত, এই জন্য এটা বর্ণনা করুন। আলকামার মা বলে, আমার সন্তান সব কিছু ঠিক আছে, কিন্তু আমার সন্তান যেদিন আমার পেটে আসলো, যখন ভূমিষ্ঠ হলো, দুনিয়ার বুকে আসলো, মোটামুটি বুঝে আয় মদিনার সমস্ত মানুষরা আমাকে প্রস্তাব দেয়, যেহেতু আমার স্বামী মারা গিয়েছে, আলকামা ইয়াতিম হয়েছে, আমি বিধবা হয়ে গিয়েছি, মদিনার লোকেরা আমাকে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু আমি কোনোদিন বিবাহের প্রস্তাবে রাজি হয় না, বিবাহ বসি নাই। কিন্তু আমার আলকামার যখন বিবাহের বয়স হলো, আমার আলকামাকে আমি বিবাহ করাইলাম। বিবাহ করানোর পরে আমার আলকামা আর আমার সাথে সংযুক্ত, আমার সাথে আর তার কথাবার্তা হয় না। আলকামা তার বউকে মহাব্বত করে, তার শ্বশুর শাশুড়িকে মহাব্বত করে, কিন্তু মা এই জনম দুঃখিনীর খোঁজ খবর রাখে না, আমার কাছে আসে না। আমি বড় দুঃখ পেয়েছি। এই দুঃখের কারণে আলকামার জবান দিয়ে মৃত্যুর সময় কথা বলবে দূরের কথা, কালিমা পর্যন্ত তার মুখ দিয়ে বের হয় না। রসুল আরবি বলেন, জাহান্নামের আগুন বড় মারাত্মক ভয়ানক। আপনি যদি আপনার সন্তান আলকামাকে যদি মাফ না করেন, দুনিয়ার আগুনের ভিতরে একটা মানুষ একটু সামান্য সময় হাত রাখলে হাতটা পুড়িয়া যায়। আপনার আলকামাকে যেদিন ওই আগুন, যে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে 1000 বছর জ্বালাও, 1000 বছরের পরে যখন জ্বালানো হবে ওই আগুনটা সাদা বর্ণের থাকবে। আবার বলবে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর জ্বালাও, সে আগুনটা লাল বর্ণ হয়ে যাবে। আবার বলা হবে আবার 1000 বছর জ্বালাও, সে আগুনটা একবারে কুচকুচে কালা হয়ে যাবে।
ওই ধাও ধাও আগুনের ভিতরে তোমার আলকামাকে আমি ফেলিয়া দিব। আমার আল্লাহ, তোমার আলকামাকে ওই জাহান্নামে ফালাইলে তোমার কেমন লাগবে? তোমার আলকামা তো জাহান্নামী হয়ে যাবে। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তান জাহান্নামে হইলেও, আমার সন্তান জাহান্নামে হইলেও আমার কোনো আফসোস নাই। কেননা আলকামার মাকে আলকামা এমন কষ্ট পাইছে আলকামার দেখে, এই জন্য তার এই সব কথা দিয়ে তোর কোনো কাজ হচ্ছে না, তার হৃদয় গলতেছে না, নরম হচ্ছে না। আলকামার এই বিষয় সম্পর্কে তার মার কাছ থেকে বর্ণনা শোনার পরে রসুল আর বুঝতে বাকি রইল না, রসুল সব কিছু বুঝে ফেললো। সাহাবে কেরামদেরকে বলল, যাও যাও যাও, লাকড়ি নিয়ে আসো, আগুন ধরে দাও, আলকামাকে আগুনের ভিতরে নিক্ষেপ করব। সাহাবে কেরাম যখন লাকড়ি জমায়েত করলো আর ওই আগুন ধরিয়ে দেওয়ার পরে আলকামাকে ওই আগুনের ভিতরে ফালাবে, তখন তার মা এই দৃশ্যটুকু দেখার আগে না করলেন, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কেননা যদি মা যদি তাকে মাফ না করতেন, হাদিসের ভিতরে আসছে, রিদাল রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। মাতা পিতা যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ। আর যদি মাতা পিতা কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, রাগ গুচ্ছা থাকে, তাহলে রব তাদের ওই সন্তানদের প্রতি রাগ গুচ্ছা অবস্থায় থাকেন। এই জন্য যারা মার খেদমত করবে তারা দুনিয়াতে দামি হয়ে যাবে, তাদের রিজিকে কোনোদিন সংকীর্ণতা দেখা দিবে না, তাদের সংসারের ভিতরে বরকত সদা সর্বদা থাকবে। এই জন্য মা বাবা যার বেঁচে আছে তার খেদমত আমরা করতে চাই কি চাই না? মা বাবার খেদমত করলে প্রত্যেকটা সন্তান ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে যায়। আর যারা মা বাবার খেদমত করে না তারা ওই জুরাইসের মতো অবস্থা হয়ে যাবে, যেই জুরাইস রসুলের সাহাবী, ওই জুরাইস, যেই জুরাইস মায়ের কথার অবদ্ধ হওয়ার কারণে তার মা বদ্ধ দিয়েছিল। জুরাইস সালাত অবস্থায় ছিল, তার মা একদিন গিয়ে ডাকলো, এ জুরাইস তুমি ঘর থেকে বের হয়ে আসো। আর জুরাইস সালাতরত অবস্থায় সে চিন্তা করে, সালাতি ওয়া উম্মি, আমার নামাজ আগে না আমার মা আগে, এই কথা ভাবতে ভাবতে আর তার মার জবাব দেওয়া হয় না। আরেকদিন যাইলো তার মা, তারপরেও সারাদিন না সে চিন্তা করে, সালাতি ওয়া উম্মি, আমার সালাত আগে না আমার মা আগে। 3 দিন পর্যন্ত জুরাইসের মা জুরাইসকে ডাকলো, কিন্তু সারাদিনও না। জুরাইসের মা কষ্ট পায়া রবের কাছে কষ্ট নিয়া বদদুয়া করলেন, আমার জুরাইস মৃত্যুর আগে দিয়ে যেন বেশ্যা মহিলার মিথ্যা তোহমত নিয়ে যেন মৃত্যুবরণ করে, নাউজুবিল্লাহ। এই কথা বলতে দেরি জুরাইস কিছুদিন পরে এক নারী কেলেঙ্কারিতে বাইজা গেল। এক নারী আয়সা সে বলতে লাগলো, এই সন্তানের পিতা হলো জুরাইস। আর যেই জুরাইস ইবাদত করবার জন্য আলাদা একটা ঘর ইবাদত গা বানিয়েছিল, সেই ইবাদত গাটাও এলাকার মানুষ ভেঙে দিয়েছিল। মানুষ বুঝতো যে জুরাইস অনেক নেককার আমলওয়ালা ছিল, আর সেই জুরাইস এমন কাম করছে, এমন আকাম করেছে, আর সেই ইবাদত করে লাভ নাই, ইবাদতের ঘর তোমরা ভেঙে দাও। জুরাইসকে মারপিট করো, জুরাইসকে মারপিট করলো, ঘর ইবাদত গা ভেঙে দিল। জুরাইসকে যখন এই হালত করলো, যখন বিচার সালিশ জমা হয়ে গেল, জুরাইসের পক্ষে যখন ওই ব্যক্তি ওই মহিলা সাক্ষী দিতে লাগলো, এই কুলের সন্তান, এই জারদ সন্তানটার মালিক হলো, তার পিতা হলো জুরাইস। যখন এই সন্তানের মিথ্যা তোহমত দিয়া দিল, আর জুরাইস রবের কাছে মনে মনে এমন দোয়া করলেন যে দোয়া করবার কারণে লাস্ট পরিশেষে ওই যে মহিলা যে তোহমত দিয়েছিল, মিথ্যা তোহমত দিয়েছিল, সন্তানের বাবা বানিয়েছিল জুরাইস রে, জুরাইস রবের সাথে এমন কি কথা বলেছিল যে কথা বলবার কারণে রব খুশি হয়ে ওই কুলের সন্তানটাকে রবের হুকুমে ওই জুরাইসের মিথ্যা তোহমত থেকে বাঁচাইয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যারা মায়ের সাথে বেয়াদবি করে তাদের সব কিছুই বংশ ধ্বংস হয়ে যায়, সব কিছু বরবাদ হয়ে যায়, ঠিক কি ঠিক না?
যারা মায়ের খেদমত করতে পারছে তারা রবের কাছে দামি হয়ে গিয়েছে। কেমন দামি? ওয়াইদ আল কারনী নবীর সাহাবী হতে পারে নাই। ওয়াইদ আল কারনী সে সাহাবী ইচ্ছা করলে হইতে পারতো, কিন্তু রসুলের দরবার থেকে আদেশ আসলো, রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াইদ আল কারনী, আমার বৃদ্ধা মা বাড়িতে অসুস্থ, আমি যদি আমার মাকে রেখে যাই, আমার মাকে দেখাশোনা করবার জন্য কোনো লোক নাই, কেউ খেদমত করবার কোনো লোক নাই। ইয়া রাসূলুল্লাহ, আমারও তো মন চাই আপনার দরবারে আমি যাই, আপনার সাহাবী হয়ে আমি মৃত্যুবরণ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ফয়সালা দেন, আমি কি আপনার দরবারে যাব না আমার জিন্দেগিটাই আমার মার খেদমতে কাটিয়ে দিব? রসুলের দরবারে প্রশ্ন ছড়ার পরে সাহাবায়ে কেরামদের মাধ্যমে উত্তর পাঠানো হলো, হে ওয়াইদ আল কারনী, তুমি তোমার মার খেদমত করো, মৃত্যু পর্যন্ত তোমার মার খেদমত করতে থাকো, তুমি আমার দরবারে আসার দরকার নাই, তুমি তোমার মার খেদমত করতে থাকো। যখন ওয়াইদ আল কারনীকে বলা হলো মায়ের খেদমত করতে থাকো, কিন্তু এই ওয়াইদ আল কারনী কুরুন নামক করতে দেখা ওই ওয়াইদ আল কারনী এমন দামি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা জুব্বা দিয়ে গেলেন। আমার ওয়াইদ আল কারনী পাগল সাহাবী, তার মা যেদিন মৃত্যুবরণ করবে, তার মার মৃত্যুর পরে আমি রসুলের কাছে আইসা দেখা করবি, ওই দিন যদি আমি রসুল না দেখি, হে আব্বাস, ও ওমর, আবু বকর সিদ্দিক, আলী, তোমরা শুনে রাখো, আমার ওয়াইদ আল কারনী আসলে তোমরা ওয়াইদ আল কারনী তাইখা দোয়া নিবা আর এই জুব্বাটা তাকে হাদিয়া দিবা। কেননা ওয়াইদ আল কারনী তাইখা কেন ওই বড় বড় সাহাবীরা দোয়া নিবে? রসুল বলেন, ওয়াইদ আল কারনী তার মার খেদমত করবার কারণে সে মুস্তাবাজুদ দাওয়া হয়ে গিয়েছিল, যেই দোয়া করতো সেটাই কবুল হয়ে যাইতো। এই জন্য বলা হয়েছিল, উমর, হে আলী, হে আবু বকর, উসমান, তোমরা আমার ওয়াইদ আল কারনী তাইখা যেদিন আমার কাছে আসবে সেদিন তোমরা দোয়া নিবা আর এই জুব্বাটা উপহার দিবা। এই জন্য বলতেছিলাম, যারা মার খেদমত করবে তারা ওয়াইদ আল কারনীর মতো হয়ে যাবে, ঠিক কি ঠিক না? শুধু তাই নয়, বাইজিদ বুস্তামির ঘটনাও কিতাবে আসছে। বাইজিদ বুস্তামি তার মার খেদমত করতো, তার মার খেদমত করবার কারণে ওই বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে দামি হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। একটি গেলাস পানির ফলে বাইজিদের মা কোলে তোলে, হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও। নিজে নিজে মনে করো টাকাই তুমি হইছ বড়, যার কারণে মৃদ মুখে বেঈমান হয়ে যাও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ হয় না, কখনো হয় না, সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায়, মায়ের মতো আপন কেহ হয় না, কখনো হয় না, ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। এই মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো নয়, ও নয় গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো,
জান্নাতের চাবি আমার মা। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে। ঠিক কি ঠিক না? মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খ্যাতমত করে মৃত্যুবরণ করার মতো সে তৌফিক দান করুন। এজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, রব্বি কারিম বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমার ইবাদতের পরে সর্বপ্রথম ইবাদতের করবা তোমরা যার ইবাদত করবা সেটা হলো তোমাদের পিতামাতা। ওই পিতামাতাদের খেদমত কইরা তোমরা মৃত্যুবরণ করলে তোমরা আমি রব্বে কারিমের জান্নাতে তোমরা ঢুকতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে মা বাবার খেদমত করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করে মৃত্যুবরণ করার মতো সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।